এই আমাদের আপনার বড় না সেটা ফাইনাল ফাইনাল একটা অপশন দিয়ে সাবমিট না একটা ফাইনাল করে একটা প্রোডাক্ট করে কষ্ট করে স্যার আপনি কি ফাইনালে পড়াশোনা হ্যাঁ আজকে থেকে ফাইনালে পড়াশোনা না আজকে আমরা আলোচনা করব পারফরম্যান্স অফ এ ট্রান্সমিশন লাইন। আচ্ছা, প্রথমে আমাকে ডিফাইন করতে হবে হোয়াট ডু ইউ মিন বাই পারফরম্যান্স। কোনো কিছু পারফরম্যান্স যখন আমরা মেজার করতে চাই শুধু ট্রান্সমিশন লাইনের জন্য না, যে কোনো ডিভাইস, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি কোন প্যারামিটারটা আমরা বেশি ফোকাস করি। তো যদি বলা হয় যে একটা মেশিন বা একটা ট্রান্সফরমার পারফরম্যান্স কিভাবে ডিফাইন করব, তার মানে আমাদের পারফরম্যান্স অফ ট্রান্সমিশন লাইন, এখানে পারফরম্যান্সটা ডিফাইন করতে হবে আমাদের এফিসিয়েন্সি, লসেস, ভোল্টেজ রেগুলেশন, আমরা সেন্ডিং ইনে রিসিভিং ইনে কি করে পাওয়ার জেনারেশন করতেছি, কি করে পাওয়ার সেন্ডিং ইনে যাচ্ছে, আমাদের ট্রান্সমিশন লাইনে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, রেজিস্ট্যান্স অ্যাড করছে, ইন্ডাক্ট্যান্স অ্যাড করছে, ঠিক আছে। সেই প্যারামিটারগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকে ডিসকাশন করা পারফরম্যান্স। এখন পারফরম্যান্স যখন তুমি ডিফাইন করতে চাও ট্রান্সমিশন লাইনে, প্রথমে ট্রান্সমিশন লাইনের ক্লাসিফিকেশনটা দেখতে হবে। কারণ এক একটা ক্যাটাগরি ট্রান্সমিশন লাইনের পারফরম্যান্স মেজারমেন্টটা এক রকম হবে। কারণ তুমি যখন একটা শর্ট ট্রান্সমিশন নিয়ে কাজ করবে তখন শর্ট ট্রান্সমিশনের যে কোনো ইমপ্যাক্ট তোমার এখানে পড়বে, লং ট্রান্সমিশন যখন তুমি কাজ করবে সেটার ইমপ্যাক্টটা বা সেটার এগেইনস্ট যে ফ্যাক্টরগুলো এখানে ইনক্লুডেড হবে সেটা ইমপ্যাক্ট কিন্তু আরো বেশি হবে। সেই কারণে প্রথমে আমরা যেটা করবো যে আমরা ফার্স্টে ক্যাটাগরাইজ করে দেবো ট্রান্সমিশন লাইনে। তিনটা ক্যাটাগরি আমরা এখানে স্লাইডে বলা আছে, দেখো যে আমাদের প্রথমটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, আমাদের সেকেন্ডটা হচ্ছে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আর থার্ডটা হচ্ছে আমাদের লং ট্রান্সমিশন লাইন। শর্ট ট্রান্সমিশন লাইনে আমরা কিভাবে বুঝবো এটা শর্ট ট্রান্সমিশন লাইন? ঠিক আছে, বোঝার জন্য উপায় হচ্ছে যে শর্ট ট্রান্সমিশন লাইনের লেন্থ কতটুকু সেটা আমরা ডিফাইন করব, প্লাস হচ্ছে এই শর্ট ট্রান্সমিশন লাইন কতটুকু ভোল্টেজ ক্যাপাসিটি, এই দুটো প্যারামিটার দিয়ে আমি ডিফাইন করব whether this transmission line is short, medium or long। ঠিক আছে, তো শর্ট ট্রান্সমিশন লাইন তুমি যখন বলা হবে তখন তোমার দুটো প্যারামিটার আগে বুঝে যাচ্ছে, লেন্থ আর একটা হচ্ছে ভোল্টেজ ক্যাপাসিটি। তো শর্ট ট্রান্সমিশন লাইনে আমাদের এখানে লেন্থটা কত হবে 50 কিলোমিটার, আর ভোল্টেজ ক্যাপাসিটি হচ্ছে আমাদের less than 20 kV। যদি আমাদের less than 20 kV ট্রান্সমিশন লাইন হয়, ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটি যদি 20 kV হয় লেস দেন, এবং সেটা লেন্থ যদি 50 কিলোমিটার হয়, তাহলে আমরা বলবো যে আমাদের এই ট্রান্সমিশন লাইনটা হচ্ছে মিডিয়াম শর্ট ট্রান্সমিশন লাইন। মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি হবে, ডেফিনেটলি লেন্থ একটু বড় হবে। আগে ছিল আমার কত এখানে 50, এখন হয়ে যাবে আমাদের 50 থেকে 150 কিলোমিটার। এবং ডেফিনেটলি আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ ক্যাপাসিটি যেটা সেটা অবশ্যই শর্ট ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ ক্যাপাসিটি বেশি হবে। তো আগে ছিল আমাদের কত লেস দেন 20 কেভি, এখন হচ্ছে আমাদের 20 কেভি থেকে 100 কেভি রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে যদি আমাদের ক্যাপাসিটিতে থাকে এবং লেন্থ যদি আমাদের 50 থেকে 150 কিলোমিটার রেঞ্জে থাকে, তাহলে বলবো যে আমাদের এই যে ট্রান্সমিশন লাইনটা আছে সেই ট্রান্সমিশন লাইনটা হচ্ছে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইন। লং ট্রান্সমিশন লাইন হচ্ছে একদম হাইয়েস্ট ক্যাপাসিটি এবং হাইয়েস্ট লেন্থ। তো লেন্থটা হচ্ছে আমার কত মোর দেন 150 কিলোমিটার, এবং আমাদের ভোল্টেজ ক্যাপাসিটি হচ্ছে মোর দেন 100 কেভি। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের যে ট্রান্সমিশন লাইন আছে ইন টার্মস অফ ক্যাপাসিটি এবং লেন্থ ওয়াইজ কোন ট্রান্সমিশন লাইনের প্যারামিটারগুলো কিভাবে আমাদের ডিফাইন করা আছে according to short, medium এবং long। short হচ্ছে 50, medium হচ্ছে 50 to 150 কিলোমিটার, আর long হচ্ছে more than 150 কিলোমিটার।
যদি ভোল্টেজ ক্যাপাসিটি হয় তাহলে এটা হচ্ছে আমাদের less than 20 ফর শর্ট, মিডিয়াম হচ্ছে আমাদের রেঞ্জটা হচ্ছে আমাদের 20 থেকে 100 কিলো ভোল্টের রেঞ্জে থাকবে, আর লং হচ্ছে আমার মোর দেন 100 কিলো এর উপরে আমরা থাকতে হবে। এখন আমরা যেটা করব, প্রত্যেকটা আলাদা আলাদা ট্রান্সমিশন লাইনে এই পারফরম্যান্সটা আমরা মেজার করব। কারণ আগে বলছি শর্ট ট্রান্সমিশন লাইনে যে পরিমাণ ইমপ্যাক্ট গুলো আসবে, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, মিডিয়াম ট্রান্সমিশন এবং আমাদের লং ট্রান্সমিশন লাইনে ইমপ্যাক্ট গুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। সার্কিট ডায়াগ্রাম যদি দেখো, মিডিয়াম শর্ট ট্রান্সমিশনের সার্কিট ডায়াগ্রাম যতটা সহজ হবে, মিডিয়াম এবং লং ট্রান্সমিশনের সার্কিট ডায়াগ্রামটা একটু কমপ্লেক্সে বেড়ে যাবে। ঠিক আছে, ওখানে অনেকগুলো দেখা যাবে ক্যাপাসিট্যান্স আসছে, সার্কিটটাও একটু ডিফাইন করা আছে। তো আজকে আমরা সবচেয়ে সহজটা শিখবো, সেটা হচ্ছে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন। অলরেডি দেখছো, অনেক পড়ে আসে, আবার আমরা রিভাইজ করি। তো ভোল্টেজ রেগুলেশনটা কি, ভোল্টেজ রেগুলেশন কেন হয়? খুব সহজভাবে যদি বলি যে আমাদের ট্রান্সমিশন লাইনে যখন আমাদের কারেন্টটা ফ্লো করে তখন কিন্তু কি আমাদের ট্রান্সমিশন লাইনে কিন্তু ভোল্টেজ ড্রপ হয়, রাইট? সে ভোল্টেজ ড্রপ করে তোমার রেজিস্ট্যান্সের কারণে বা ইন্ডাকট্যান্সের কারণে। তার মানে আমি যতটুকু সাপ্লাই দিচ্ছি, ধরো হচ্ছে এটা হচ্ছে সেন্ডিং পাওয়ার, এটা হচ্ছে আমি পাওয়ারটা আমি দিচ্ছি, ওটা হচ্ছে আমাদের রিসিভিং ইন পাওয়ার। তো সেন্ডিং এবং রিসিভিং ইন এর মাঝখানে কি আছে, আমাদের ট্রান্সমিশন ওয়্যার আছে, কারেন্ট ফ্লো হচ্ছে, ভোল্টেজ ড্রপ হচ্ছে। তার মানে আমি যদি এখানে 100 ভোল্টেজ যদি আমি সাপ্লাই জেনারেশন করি, সেন্ডিং ইনে রিসিভিং ইনে কি 100 পাবো? কম পাবো। ওই যে ডিফারেন্সটুকু আছে তোমার রিসিভিং ইনে এবং সেন্ডিং ইনে, যে আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা আছে, সেটাকে আমরা ডিফাইন করি হচ্ছে ভোল্টেজ রেগুলেশন কি। ইকুয়েশনটা হচ্ছে আমাদের রিসিভিং ইন সেন্ডিং ইন ভোল্টেজ মাইনাস রিসিভিং ইন ভোল্টেজ, এবং এটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে রিসিভিং ইন ভোল্টেজের সাপেক্ষে, এবং অবশ্যই আমাদের এটা পার্সেন্টেজে আসবে। দ্যাটস ওয়াই উই মাল্টিপ্লাই বাই 100। যদি আমাদের ডেফিনেশন কথা বলি, ভোল্টেজে তোমার রিসিভিং ইন তো কম আসবে। সাপোজ তুমি 100 ভোল্ট জেনারেট, আমি হচ্ছে 100 ভোল্ট, এখন আগর থেকে কারেন্টের জন্য তোমার কাছে যাবে, তুমি তো কম পাবা ডেফিনেটলি, কারণ এখানে তোমার লাইনে ভোল্টেজ হবে। তো ভোল্টেজ রেগুলেশন যদি ডেফিনেশন যদি আসে পরীক্ষা, তাহলে কি হবে? বলতে হবে যে ডিফারেন্স ইন ভোল্টেজ বিটুইন দ্য সেন্ডিং ইন এন্ড রিসিভিং ইন of the transmission line is called the voltage regulation and is expressed as a percentage of the receiving in voltage. ঠিক আছে, সেন্ডিং ইন মাইনাস রিসিভিং ইন ভোল্টেজ ডিভাইডেড বাই রিসিভিং ইন ভোল্টেজ, আমাদের অবশ্যই এটা পার্সেন্টেজে আসবে, মাল্টিপ্লাই উইথ 100। তো ভোল্টেজ রেগুলেশন দিয়ে আমরা পারফরম্যান্স মেজার করতে পারি। আচ্ছা, এখন আমাকে বলো ভোল্টেজ রেগুলেশন কম হওয়া নাকি বেশি হওয়া ভালো? কম হওয়া ভালো, কারণ আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে ভিএস এবং ভিআর এটার ডিফারেন্সটা কম হতে হবে। যত কম হবে তত আমাদের এখানে মানে হচ্ছে কি লস কম, লস কম মানে কি এফিসিয়েন্সিটা বেশি। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে ভোল্টেজ রেগুলেশনটাকে যত কম রাখা যায় তত আমাদের জন্য বেটার পারফরম্যান্স মেজার করতে চাই। এফিসিয়েন্সি তো বলা কিছু না, আমরা অলরেডি জানি এফিসিয়েন্সিটা কি, আউটপুট বাই ইনপুট। আউটপুটটা কিভাবে দেবো? আউটপুট বলা হয় হচ্ছে যেটা রিসিভিং এ পাচ্ছ, আর ইনপুটটা হচ্ছে যেটা তোমার সেন্ডিং এ পাচ্ছ। এখন এই রিসিভিং ইন পাওয়ার এবং সেন্ডিং ইন পাওয়ার এটাকে যদি ম্যাথমেটিক্যালি একটু প্রেজেন্ট করতে চাই, ঠিক আছে, তাহলে কি হবে? আমরা জানি যে পাওয়ার ইকুয়েশন কি, VI cos phi ফর দ্য সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজের জন্য আমাদের রিসিভিং পাওয়ার হচ্ছে VI cos phi, যেটা রিসিভিং এ তাহলে প্রত্যেকটার সাথে আমাদের আর আছে, আর ডিভাইড বাই সেন্ডিং ইন পাওয়ার। সেন্ডিং ইন মানে হচ্ছে আমাদের একই ইকুয়েশন, বাট এখানে আসলে আমাদের VS। তো এখানে প্রত্যেকটা টার্মের আমাদের ডিফাইন করা আছে। হোয়াট ডু মিন বাই VS, VS IS cos phi s, and what is mean by VR IS cos phi r। ঠিক আছে, এখানে আর মানে হচ্ছে সবগুলো যে রিসিভিং ইন এর প্যারামিটারগুলো আসবে, রিসিভিং ইন এর পাওয়ার ফ্যাক্টর, রিসিভিং ইন এর ভোল্টেজ, রিসিভিং ইন এর কারেন্ট, এসটা হচ্ছে সেন্ডিং ইন আমাদের ভোল্টেজ, সেন্ডিং ইন কারেন্ট এবং সেন্ডিং ইন পাওয়ার। ঠিক আছে, আমাদের ডেফিনিশনটা কি, রেশিও অফ দ্য রিসিভিং ইন পাওয়ার টু দ্য সেন্ডিং ইন পাওয়ার অফ আ ট্রান্সমিশন লাইন
is called the transmission efficiency. বুঝা গেছে? তো আমরা এই স্লাইডে শিখলাম হচ্ছে what is voltage regulation এবং what is efficiency. আচ্ছা, এখন আমাদের প্রথম যে আমাদের ক্যাটাগরি ছিল শর্ট ট্রান্সমিশন লাইন, সেই শর্ট ট্রান্সমিশন লাইনের কিছু আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নিয়ে আমরা আজকে কিছু ডিসকাশন করব। অ্যাকচুয়ালি শর্ট ট্রান্সমিশন লাইনটাকে আমরা মানে ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইন টার্মস অফ এফিসিয়েন্সি, ভোল্টেজ রেগুলেশন, ইন টার্মস অফ লস। এখন কথা হচ্ছে তুমি যখন একটা শর্ট ট্রান্সমিশন লাইনে কাজ করবা, তোমার ফার্স্টে যে জিনিসটা দরকার, তোমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সেন্ডিং ইন ভোল্টেজ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রিসিভিং ভোল্টেজ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট ইন টার্মস অফ both sending and receiving, what is the power factor, what is the value of resistance, what is the value of inductance, সবগুলো ভ্যালুগুলো কিন্তু আমাকে কনসিডারেশন আনতে হবে। ওই শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য মানে কনভেনশনাল যেটা আছে আচ্ছা, তো আমাদের এই যে প্যারামিটারগুলো আছে সেন্ডিং ইন এবং রিসিভিং ইন ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, প্লাস হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স। এখন কথা হচ্ছে যে এই যে এক্সপ্রেশনগুলো আমরা ডিফাইন করব বা ডিরাইভ করতে যাচ্ছি কিভাবে করব, তার জন্য আমাদের ডায়াগ্রাম লাগবে, একটা সার্কিট ডায়াগ্রাম লাগবে, তার করেসপন্ডিং একটা ফেজর ডায়াগ্রাম লাগবে। তো আমাদের এটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের কনভেনশনাল একটা সার্কিট ডায়াগ্রাম। ইটস আ ভেরি সিম্পল সার্কিট ডায়াগ্রাম। কি আছে, আমাদের সেন্ডিং ইন ভোল্টেজ আছে, ট্রান্সমিশন লাইনটাকে আমরা ডিফাইন করলাম রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স ইজ কানেক্টেড ইন সিরিজ, এবং আমাদের রিসিভিং এন্ড ভোল্টেজটাকে ডিফাইন করলাম ভিআর, এবং রিসিভিং এন্ড সবসময় আমাদের লোড থাকে। সো দিস ইজ দ্য কনভেনশনাল ডায়াগ্রাম ফর দ্য সিঙ্গেল ফেজ শর্ট ট্রান্সমিশন লাইন। এখন তোমাকে যদি বলা হয় যে ভিএস, ভিআর, আই, এক্সএল এখান থেকে সবগুলো রিলেশনগুলো ডেভেলপ করে তুমি একটা ইকুয়েশন ডিরাইভ করো বা করেসপন্ডিং পারফরম্যান্স কথা যেটা আমরা বলতেছি এফিসিয়েন্সি বের করো, ভোল্টেজ রেগুলেশন বের করো, কিভাবে হবে? কথা হচ্ছে তুমি যদি বলা হয় যে এই সার্কিটের এফিসিয়েন্সি বের করো, কিভাবে করবা? হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা যদি সবভাবে চিন্তা করি তাহলে কিন্তু হয়ে যায়, কারণ আমাদের কারেন্ট আছে, এক্সেল আছে, আমাদের ভিআর আছে, ভিএস। কিন্তু প্রবলেম হয়ে গেছে এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট টার্ম চলে আসছে, পাওয়ার ফ্যাক্টর। ওই পাওয়ার ফ্যাক্টর করেসপন্ডিং তোমার ভোল্টেজ ওয়াইজ এবং কারেন্টের যে রিলেশনটা মানে মধ্যে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এখানে লাইনিং বা লিডিং এ আছে নাকি সেটা নিয়ে ইম্প্যাক্ট এখানে চলে আসবে, কত অ্যাঙ্গেলে লিডিং এ আছে। যেহেতু এখানে তোমার ইন্ডাক্টেন্স আছে তার মানে আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং এ থাকবে, হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে কি পরিমাণ অ্যাঙ্গেলে আছে, প্লাস হচ্ছে তোমার ভিএস এবং ভিআর এর মধ্যে অ্যাঙ্গেলটা কি, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য পাওয়ার ফ্যাক্টর। তো সহজ উপায় হচ্ছে ফার্স্টে আমরা এই যে ডায়াগ্রামটা আছে এখান থেকে আমরা একটা ফেজর ডায়াগ্রাম ড্র করে দেব। ফেজর ডায়াগ্রামটা খুবই সহজ। তো প্রথমে যেটা করব যে আমাদের যে কারেন্ট যেটা আছে কারেন্টটাকে হচ্ছে আমরা রেফারেন্স হিসেবে নেব, ঠিক আছে? কারেন্ট হচ্ছে আমাদের x অ্যাক্সিস বরাবর, কারেন্ট হচ্ছে এখানে আমাদের রেফারেন্স। কারেন্ট থেকে তোমাকে বাকি টার্মগুলোকে নিয়ে আসতে হবে। সো কারেন্টের সাথে প্রথমে আমরা রিলেশন ডেভেলপ করব ভিআর এর, ঠিক আছে? সো এখানে কারেন্ট হচ্ছে আমাদের this one is the current। এখন যেহেতু এটা তোমার একটা ইন্ডাকটিভ এবং রেজিস্টিভ ক্যাপাসিটি, ইন্ডাকটিভ এবং রেজিস্টিভ লোডের একটা সার্কিট ডায়াগ্রাম, ডেফিনেটলি এখানে আমাদের যে ভিআরটা আছে লোডের ক্ষেত্রে, তো লোডের ক্ষেত্রে ভিআরটা আমরা এখানে যেহেতু বললাম যে লোডটা হচ্ছে একটা কাইন্ড অফ ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে যদি হয় তাহলে এখানে ভিআর কিন্তু অবশ্যই আমাদের আই থেকে কি হবে, লিডিং এ থাকবে।
যদি বিয়ার দেখে স্যার কি বিয়ারটাকে রেফারেন্স ধরা যায় ওটা একটা ফিগার আসবে ওটা ইজি হয়ে যাবে বিয়ারটাকে রেফারেন্স ধরে আমরা কাজ করব পরে আপাতত এই স্লাইডের জন্য আমরা বিয়ারটাকে আমরা ধরে ইজি করতে পারি তখন হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতে হবে একটু পরে আমরা বলতেছি পরে আসতেছি তো প্রথমে আমরা এই ফিগারের জন্য আমরা আইটাকে আমরা রেফারেন্স হিসেবে নিলাম এখানে যেহেতু আমাদের ভিআর লোড আছে তার মানে আমাদের ভিআরটা আই থেকে আমাদের কি হবে লিডিং এ থাকবে এটা হচ্ছে আমার ভিআর তো আমাদের ভিআর চলে গেল আমাদের কিন্তু প্রত্যেকটা প্যারামিটারকে টাচ করতে হবে এখন তুমি রেজিস্ট্যান্স আসো তো কারেন্ট যে অ্যাঙ্গেলে থাকবে রেজিস্ট্যান্স কিন্তু সেম ফেজই থাকবে ঠিক আছে তার মানে আমাদের এখানে আমাদের দিস ইজ কল আইআর তার মানে কারেন্ট আমাদের যে ফেজে আছে রেজিস্ট্যান্সটাও রেজিস্ট্যান্স ভোল্ট এখানে হচ্ছে রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ যেটাকে বলা হচ্ছে রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ তো আমাদের রেজিস্ট্যান্স এক হচ্ছে যে ভোল্টেজ ড্রপ এবং কারেন্ট সেম ফেজে থাকবে আর রেজিস্ট্যান্স আমাদের চলে গেল ভোল্ট ভিআর চলে গেল বাইরে থেকে কি এক্সএল তো এক্সএলটা অবশ্যই হচ্ছে আমাদের আইআর থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকবে এখানে আইএক্স মানে আইএক্স হচ্ছে অ্যাকচুয়ালি ভিএল আমরা কিন্তু ভোল্টেজ কার্ভ নিয়ে কথা বলছি ইন্ডাক্ট্যান্সের ভোল্টেজ সব সময় আমাদের কারেন্ট থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকে ঠিক আছে নাও দিস ইজ आवर স্টার্টিং পয়েন্ট দিস ইজ आवर এন্ডিং পয়েন্ট এটা যদি আমি অ্যাড করে দেই তাহলে আমরা পেয়ে যাব কি ভিএস আমরা ভিএস কে লিখব আপনি ভিআর ডায়াগ্রাম করতে তাহলে সেম জিনিস সেম জিনিস আসবে বাট ওটা আমাদের এটার উপর যেমন এক্সেল থেকে আমরা জানি যে লেখি এটার মধ্যে স্যার আমি আই বলি তাহলে স্যার এই লিডিং শব্দ রাখতে হবে এইগুলো ঠিক আছে বাট আমরা যখন এক্সেল দিয়ে ধরছি তখন কিছু বুঝে যাবে ব্যাকওয়ার্ডে কি হবে লিডিং আর এটা লেখি হবে তোমার ইন্ডাক্টর নোডের জন্য ভোল্টেজটা তো লিডিং এ থাকবে ঠিক আছে স্যার যখন মনে করে দেখবা তখন মনে হয় যে না এক্সেল তো স্যার এগুলো ল্যাঙ্গুয়েজ ধরে ওই স্যার আগে তো সমস্যা নেই না ওটা আমরা দেখবো ভিআরটাকে রেফারেন্স ধরে আমরা দেখবো আগে আমরা ফার্স্ট এটা দেখব তুমি যেটা বললাম ওটা ডায়াগ্রামও আছে আচ্ছা এখন এই ফিগারটা একটু সহজ হয়ে গেল এই ফিগার থেকে আমরা এখন ইকুয়েশন ডিরাইভ করাটা অনেক সহজ হবে কিভাবে সবাই ফিগারটা ড্র করো এই ফিগারটা কি হবে এবং ভিএস এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে তোমার ফাই এস এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেল হচ্ছে একটা ভিআর এর সাথে একটা আয়ন অ্যাঙ্গেল সেটা হচ্ছে ভিআর আর একটা হচ্ছে ভিএস এর সাথে আয়ন অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের ফাই এস ফাই এস হচ্ছে সেন্ডিং ইন মানে সেন্ডিং ইন আমাদের পুরো অ্যাঙ্গেলটা পাচ্ছি আর ফাই একটা হচ্ছে রিসিভিং ইন আমাদের যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল হচ্ছে বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট তোমার এই ফাই একটা হচ্ছে কি angle between voltage and current কোথায় receiving end আর phi s হচ্ছে angle between current and voltage বা এটা হচ্ছে তোমার sending end that's why এটা বলা আছে দেখো I এবং VR তো VR যখন কনসিডার করতেছ তখন চলে আসছে কি phi r আবার যখন VS কনসিডার করতেছ তখন আমরা অ্যাঙ্গেলটা চলে আসছে কি phi s রিলেট করতে হবে তবে এখন তুমি ইকুয়েশন ডিরাইভ করো কি থাকলো উপপাদ্য মনে আছে সবার তো এই ডায়াগ্রামে ফেজ ডায়াগ্রামে তো লেখা আছে যে আমার ফর্মুলাটা আছে সেটা আমি অ্যাপ্লাই করব কিভাবে সো আমাদের হ্যাঁ সো আমাদের এই ফিগার এই যে ফিগারটা আছে আমি বলতে পারি না দিস ইজ হাউ মাচ দিস ইজ যেটাকে বলে কি সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাসের আমরা ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে লম্ব স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস
ওডি হচ্ছে ভূমি, ওডি হচ্ছে ভূমি, আর ডিসি হচ্ছে লম্ব। হয়ে গেল। এখন তুমি ওডিটাকে এবার প্রশ্ন ভাগ করো। ওডি মানে কি? ওই প্লাস ইডি। ডিসি মানে কি? ডিবি প্লাস বিসি। এখন ওইটাকে আমরা বলতে পারি ভিআর cos ফাই ও ই। cos ফাই আর cos মানে কি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা? ওই। অতিভুজ কোনটা? ওএ। তার মানে আমরা বলতে পারি ওই ইকুয়াল টু ওএ cos ফাই আর। ওএটা কি? ওএটাই হচ্ছে ভিআর, আর ওইটাই হচ্ছে আমাদের ওই তো ওই। বুঝাইছে? তো ভিআর cos ফাই পেয়ে গেলাম। ইডি কি হবে? ইডি হচ্ছে আমাদের আইআর। একটি প্রশ্ন যদি আইআর হয় তাহলে এটা আমাদের আইআর হবে। ডিবি হচ্ছে আমাদের ভিআর sin ফাই আর। কি হবে? একইভাবে আমরা sin ফাই আর, sin ফাই মানে কত? লম্ব বাই অতিভুজ। তো sin ফাই আর লম্ব কোনটা হবে? ডিবি হবে, রাইট? লম্ব হচ্ছে ডিবি, অতিভুজ ওএ। তার মানে ডিবি ইকুয়াল টু ওএ sin ফাই আর। ওইটা হচ্ছে আমাদের কি? ভিআর। ওরেস্ট করো সেই ইন্টারনেট জিনিস। তার মানে এখন তার কি হবে? ভিএস যদি সিঙ্গেল ভিএস বের করতে চাই, এটা হচ্ছে স্কয়ার ছিল, স্কয়ারটাকে বাদ দিয়ে শুধু আমরা সিঙ্গেল ভিএস বের করতে চাচ্ছি, তাহলে কি হবে? স্কয়ার রুট হবে। শেষ। দেন গো টু দ্য রেগুলেশন। ইকুয়েশনটা জানেন ভিএস মাইনাস ভিআর ডিভাইড বাই ভিআর। ভিএস এর ইকুয়েশনটা কি হবে? আমাদের এখান থেকে বের করতে হবে, আর আমাদের মাল্টিপ্লাই করতে 100 দিয়ে পার্সেন্টেজ। Sending in power factor কিভাবে ডিফাইন করব? cos phi s দ্বারা ডিফাইন করব। cos phi s কে কিভাবে লিখতে পারি আমি? cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে ওডি, আর অতিভুজ হচ্ছে ওসি। একদম টোটাল সবচেয়ে বড় ত্রিভুজটা কনসিডার করলাম, কারণ phi s টা হচ্ছে কি? এখান থেকে শুরু করে পর্যন্ত, তার মানে টোটাল ত্রিভুজটাই আমাকে কনসিডার করতে হবে। আর ওডি মানে কি? এই যে ওডি সমান সমান হচ্ছে ভিআর cos ফাই আর প্লাস আইআর। ভিআর cos ফাই আর প্লাস আইআর। ওসি হচ্ছে আমাদের এখানে ভিএস। পাওয়ার ডেলিভার্ড, কি করে পাওয়ার আমরা দিচ্ছি সেটা অবশ্যই আমাদের রিসিভিং এন্ডে আসবে। পাওয়ার সবসময় আমরা ডেলিভার করি কোথায়? রিসিভিং এন্ডে। পাওয়ার ডেলিভার্ড হচ্ছে ভিআই cos ফাই আর। ধরলাম এটা সিঙ্গেল ফেজের জন্য। সিঙ্গেল ফেজের জন্য আমাদের ইকুয়েশন কি? ভিআই cos ফাই, যেহেতু আমরা পাওয়ার ডেলিভার করতেছি আমরা রিসিভিং এন্ডে, দ্যাটস ওয়াই আমাদেরকে প্রত্যেকটা টার্মের সাথে আর অ্যাড হবে। ভিআর আইআর cos ফাই আর। লাইন লসেস আই স্কয়ার। পাওয়ার সেন্ট আউট, কি পরিমাণ পাওয়ার আমাদের সেন্ট আউট হচ্ছে, তার মানে আমাদের কি পরিমাণ পাওয়ার আমরা ডেলিভার করতেছি প্লাস হচ্ছে কি পরিমাণ আমাদের লস হচ্ছে। এখন তুমি এফিসিয়েন্সিতে আসো। এফিসিয়েন্সি মানে কি? আমাদের কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছি এবং কি পরিমাণ পাওয়ার আমাদের সেন্ড আউট হচ্ছে। তার মানে কি? সহজ হিসাবে আমাদের কি পরিমাণ পাওয়ার আমরা রিসিভিং এন্ডে দিচ্ছি প্লাস হচ্ছে কি পরিমাণ পাওয়ার আমরা সেন্ডিং এন্ড থেকে যাচ্ছে। তো পাওয়ার ডেলিভার করতেছি হচ্ছে আমাদের ভিআই আর cos ফাই আর, আর পাওয়ার যে সেন্ড করতেছি সেন্ডের জন্য ইকুয়েশন হবে হচ্ছে আমাদের ভিআর আর cos ফাই আর প্লাস হচ্ছে কি পরিমাণ লসেস হচ্ছে।
এখন এই এক্সপ্রেশনটাকে আমরা একটু অন্যভাবে দেখব। এই ফিগারে আমাদের কারেন্টটা ছিল রেফারেন্স, রাইট? এখন যদি আমরা ভিআরটাকে রেফারেন্স হিসেবে রাখতে চাই তাহলে কি ধরনের চেঞ্জ আসবে? ওই ইকুয়েশনগুলো কি ধরনের আমরা দেখতে পাবো? ইকুয়েশনগুলো এই টাইপে আসবে, বাট একটু মোর কম্প্রিহেন্সিভ টাইপ আমরা ইকুয়েশনগুলো পাবো। আরো অনেক কিছু টার্মের মধ্যে বের হয়ে আসবে। আচ্ছা, আমরা দেখি একটু। আচ্ছা, এখন এই জিনিসটা হচ্ছে আমরা এখন কমপ্লেক্স নাম্বারে আমরা এখন জিনিসগুলো ডিফাইন করব। তোমরা জানো যে আমাদের দুইটা ফর্মে কিন্তু আমরা কিন্তু দুইটা নাম্বারে কিন্তু আমরা সবসময় কাজ করি, একটা রিয়েল নাম্বার, একটা ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার, রাইট? রিয়েল নাম্বার তো জানোই একদম ভ্যালু আছে একদম রিয়েল ভ্যালুস, কিন্তু কমপ্লেক্স ভ্যালুস যদি আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে কি হবে? ধরো যে কমপ্লেক্স নাম্বার কি হবে? x = a + তার মানে আমাদের কমপ্লেক্স টার্মের জন্য আমাদের j টার্ম চলে আসবে। এবং এটা হচ্ছে কি ফর্ম? এটা হচ্ছে তোমার কার্টেসিয়ান ফর্ম। দুই ধরনের ফর্ম আছে, একটা পোলার ফর্ম আর হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। এখন এই যে কার্টেসিয়ান ফর্ম, পোলার ফর্ম, এই টার্মগুলো নিয়ে আমরা ডিসকাস করব একটু কম্প্রিহেন্সিভলি ইন ডিটেইল, যেখানে আমরা এখন এই ভিআরটাকে হচ্ছে আমরা রেফারেন্স হিসেবে রাখবো। তাকে ফিগারে দেখি যে ভিআরটা যদি রেফারেন্স হয় এটা ল্যাগিং করলে সহজ, কারণ যে অ্যাঙ্গেল থাকবে আইআর প্লাস অ্যাঙ্গেল থাকবে, তো আইআর থেকে আবার ইন্ডাকটেন্স ভোল্টেজ ড্রপটা 90 ডিগ্রি লিডিং এ থাকবে। সো দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট, দিস ইজ আওয়ার এন্ডিং পয়েন্ট। তো এখানে আরো একটা পয়েন্ট আছে, একটা হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে বি থেকে সি পর্যন্ত আমাদের এই টার্মটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স আর ভোল্টেজ একটা সিকুয়েন্স ড্রপ হচ্ছে। এ থেকে সি হচ্ছে আমাদের ইম্পিডেন্স ড্রপ। কারণ এখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স আছে, আমাদের কিন্তু ইন্ডাক্টর আছে। আগে যে ফিগারটা ছিল এখানে কিন্তু আমরা মজাটা আমাদের ইন্ডাকটেন্সের টার্মটা কিন্তু এখানে নেগলেক্ট করছি আমরা। এখানে আমরা ইন্ডাকটেন্সের টার্মটা নিয়ে আসবো। আগেটাতে ইন্ডাকটেন্স ছিল IXL ছিল, কিন্তু কাইন্ড অফ আমরা এখন যদি অ্যাঙ্গেল ডিফাইন করতে চাই, একটু মোর ডিটেইল ইনডেপথ করতে চাই, তাহলে আমরা কি করব? হ্যাঁ, ইন্ডাকটেন্সটা ছিল আগে। আচ্ছা, আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখি। বলবা? আচ্ছা, ভিআরটা হচ্ছে রেফারেন্স, আমরা এখন প্রত্যেকটা টার্ম কমপ্লেক্স টার্মে নিয়ে যাব। তো ভিআরটা যদি আমরা রেফারেন্স হয়, x এক্সিস বরাবর হয়, আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ভিআর প্লাস j0 অ্যাঙ্গেল তো নাই এটা, ঠিক আছে? আচ্ছা, কারেন্টকে কিভাবে ডিফাইন করব? কারেন্ট কিভাবে আছে? ভিআর থেকে ল্যাগিং আছে, সেই ল্যাগিং অ্যাঙ্গেলটা কত? পাই আর। কারেন্টটাকে যদি আমি পোলার ফর্মে নিতে চাই, আমি বলতে পারবো না I ভেক্টর অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস পাই আর। এই যে এটা হচ্ছে পোলার ফর্ম, পোলার ফর্মটাকে তুমি যদি কার্টেসিয়ান ফর্মে নিয়ে আসতে চাও তাহলে আমাদের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? I cos phi r minus j sin phi r। এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান ফর্ম, আর এটা হচ্ছে আমাদের পোলার ফর্ম। কমপ্লেক্স নাম্বারটা কিন্তু দুই ভাবে প্রেজেন্ট করা যায়, এটা জানো? ক্যালকুলেটরে কিন্তু করা যায়। ধরো যে একটা টার্ম হচ্ছে, ফর एग्जांपल ধরো যে x = 2 + 5j। এটা ক্যালকুলেটর যদি করো তুমি এখানে অ্যাঙ্গেল পাবে না। ফর एग्जांपल এখানে পাবো হচ্ছে 2.5 অ্যাঙ্গেল অফ 45 ফর एग्जांपल। কিন্তু করা যায়, তার মানে this is the form of Cartesian form and this is the form of polar form। যেটাকে পোলার ফর্ম হচ্ছে অ্যাঙ্গেলে যদি বের করতে চাও, তো পোলার ফর্মে বের করার মেইন রিজনটা কি? রিজনটা হচ্ছে আমরা কিন্তু অ্যাঙ্গেলটা বের করতে পারবো। পাওয়ার ফ্যাক্টর যেটা আমাদের ইম্পর্টেন্ট, আমাদের জানা দরকার অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেল বের করার জন্য কিন্তু আমাদের পোলার ফর্ম নিতে হবে।
এখন আমরা এই আসো যে আমাদের ভিআর ডান আই চলে গেল জেড এ আসো আমাদের সার্কিটটা কি ছিল একটা সিরিজ সার্কিট সিরিজ রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স যদি সিরিজে থাকে তাহলে টোটাল আমাদের যদি এখানে বের করতে চাই টোটাল ইম্পিডেন্স ইম্পিডেন্স বের করতে ইকুয়েশন কি হবে z vector equal to r plus j xl তো r হচ্ছে রিয়েল আর xl থেকে ইমাজিনারি সো z আমরা কি বের করব সেটা আমরা জেনে গেলাম vs সিম্পল ইকুয়েশন যদি দেখো সার্কিটে কি ছিল দিস ইজ সার্কিট রাইট সো আমাদের এটা হচ্ছে সাপ্লাই দিচ্ছে এটা রিসিভিং এ যাচ্ছে মাঝখানে কি আছে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স তাহলে আমরা যদি এখানে একটা কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে কি হবে যে পরিমাণ কারেন্ট আমরা সাপ্লাই দিচ্ছি সেটা ড্রপ হবে লোডে আর বাকি ড্রপ হবে হচ্ছে আমাদের ইম্পিডেন্স so that's why we can write as a vs equal to vr plus I z তো vr মানে কি জানেন vr হচ্ছে vr plus j 0 I হচ্ছে আমাদের I cos phi r minus sin j sin phi r z কত r plus j xl এলে এটা তুলো সব ds এর কাপড় তুলো ইকুয়েশন লাস্ট ইকুয়েশন প্লাস alpha ও alpha হচ্ছে তোমার v এর সাথে vs এর চেঞ্জ জাস্ট একটা v এবং vs এর অ্যাঙ্গেলটাকে আলফা দ্বারা ডিফাইন করছি এখন তো আমাদের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে ব্র্যাকেটগুলো তুলে মাল্টিপ্লাই করো এটা আছে এই যে টার্মটা আছে না এটা কি করো ভাগায় দাও ব্র্যাকেটটা তুলে ফেলো ব্র্যাকেটটা তুলে নিয়ে সব রিয়েল গুলোকে একসাথে নিয়ে এসো আর ইমাজিনারি গুলো একসাথে নিয়ে আসো ঠিক আছে যদি তুমি আলাদা ভাবে তুমি যদি টার্মগুলোকে মানে ডিফারেন্সিয়েট করতে পারো ডিফারেন্সিয়েট মানে ডিফারেন্সটা করতে পারো তার মানে হচ্ছে আমাদের রিয়েল টার্মটা আর হচ্ছে আমাদের ইমাজিনারি পার্টটা এটা আসছে ইকুয়েশনটা হ্যাঁ জি স্যার আপনার কথা জি স্যার এটা মাল্টিপ্লাই এটা মাল্টিপ্লাই এটা আবার এটা মাল্টিপ্লাই এটা মাল্টিপ্লাই এটা
কি কঠিন মনে হচ্ছে নাকি? J0 মানে একটা কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে সংক্ষিপ্ত থাক দিলে ভালো। ঠিক আছে? আচ্ছা এখন এই কোশ্চেনটাতে তোমার এই যে টার্মটা আছে জাস্ট যদি আমরা বেস বের করতে চাই, আগে যে স্কয়ার ছিল তাহলে কি হবে, আমাদের এখানে স্কয়ার চলে আসবে এবং এখানে যদি আমি ভ্যালু দিয়ে টোটাল ইকুয়েশনটাকে ভ্যালিডেট করি তাহলে দেখা যাবে যে আমাদের সেকেন্ড যে টার্মটা আছে না, দিস টার্ম ইজ ভেরি ক্লোজ টু 0, সো দ্যাটস ওয়াই, কারণ এটা হচ্ছে দিস মাইনাস দিস, তার মানে একটা থেকে একটা মাইনাস করে ডেফিনেটলি ভ্যালু তো ছোট হবেই। সো এই কারণে আমরা বলা হচ্ছে যে দিস ওয়ান ইজ ভেরি স্মল, টেন্ডস টু 0, এটাকে আমরা এখন নেগলেক্ট করব, এটা বাদ দেব। এটাকে বাদ দিয়ে তাহলে বাকি থাকে হচ্ছে কি আমাদের এই টার্মটা আছে, স্যার ওটা কি আসলো? ও হয়ে গেছে। আচ্ছা এখন যদি আমাদের কোনো কমপ্লেক্স টার্ম থাকে, আমরা লিখেন a প্লাস JD, for example, this is a complex term, a complex number. The complex number থেকে এখানে যদি magnitude বের করতে হবে কিভাবে করব? So magnitude হচ্ছে আমাদের x equal to root over a square plus b square. আর অ্যাঙ্গেলটা angle হলো কি tan inverse b by d, and theta equal to স্যার b by d। ঠিক আছে, ওইরকম এইভাবে আসবে, যেটা আমাদের কমপ্লেক্স নাম্বার ছিল, কমপ্লেক্স নাম্বার থেকে জাস্ট আমরা So our equation is for our left pole. V is equal to VR plus IR cos phi R, I XL sin phi R. দুটোতে একই এক্সপ্লেন হচ্ছে, আগে সে দীর্ঘতম এটা একটা সিঙ্গেল আছে, Same. কেন না সেম তো What the difference also? স্যার আমাদের তো যেকোনো একটা দিয়ে করলে হবে, হ্যাঁ, আমাদের তো যেকোনো একটা দিয়ে করলে হবে। এটা একটা করতে হবে, পরেরটা দিয়ে করতে হবে। ভেরি স্মল জিনিসটা চাই এরকম মোটামুটি বুঝে, ধরো যে এই টার্মটা হচ্ছে ধরো যে 100 ফর এক্সাম্পল কথা বলবো, আর এই টার্মটা হচ্ছে ধরো যে 0.045। So always is tan inverse bracket is equal tan inverse plus ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ওভাবে চিন্তা করো, সবসময় একই মান আছে, সবসময় আচ্ছা দেখি আমি কিছু ম্যাথ করি, দেখি কি অবস্থা। আচ্ছা সো ফার আমরা যতগুলো ইকুয়েশন ডিরাইভ করলাম, এখন এই ইকুয়েশন দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করব।
ম্যাথগুলো কিন্তু সহজ, কিন্তু প্রবলেম হচ্ছে একটু লেন্থি টাইপ এবং ক্যালকুলেশন প্রসেসটা একটু কমপ্লেক্স, কারণ অনেকগুলো ভ্যালু ক্যালকুলেট করে নিয়ে লাস্ট পর্যন্ত রেজাল্ট আসবে। কিন্তু ইন টার্মস অফ ইকুয়েশনস প্রসেস সহজ, কিন্তু স্টেপগুলো একটু বেশি, ক্যালকুলেশন প্রসেসটাও একটু কমপ্লেক্স। তোমরা দেখি একটা ম্যাথ, এটা হচ্ছে তোমার একটা শর্ট ট্রান্সমিশন লাইন, আমাদের সিঙ্গেল ফেজের জন্য বলা আছে ডেলিভার করতেছে হচ্ছে আমাদের 1100 কিলোওয়াট আর 3 কেভিতে, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.85 ল্যাগিং বলা আছে। রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স কথা বলা আছে, রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওয়াট, ইন্ডাক্ট্যান্স হচ্ছে 15। বের করতে হবে সেন্ডিং ইন ভোল্টেজ, সেন্ডিং ইন পাওয়ার ফ্যাক্টর, ট্রান্সমিশন এফিসিয়েন্সি। আচ্ছা, এখন সব বলি সেন্ডিং প্রথমটা যদি আমি বলি সেন্ডিং ইন ভোল্টেজ ইটাই আমরা বের করলাম। তো সেন্ডিং ইন ভোল্টেজ আমাদের কি লাগবে? VR লাগবে, I লাগবে, R লাগবে, cos phi R লাগবে, I x sin phi R। এখন তুমি দেখো প্রত্যেকটা ভ্যালু কি কোশ্চেনে দেওয়া আছে নাকি নাই? যে ভ্যালুটা দেওয়া নেই ওই ভ্যালুটা বের করতে হবে। কারেন্ট ভ্যালু দেওয়া নেই। আচ্ছা, শুরু থেকে আসি। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং 0.85 ল্যাগিং, ইম্পিডেন্স হচ্ছে Z R + J XL, রেজিস্ট্যান্স ভ্যালু, ইন্ডাক্ট্যান্স ভ্যালু দেওয়া আছে। রিসিভিং ইন ভোল্টেজ 33 kV, ডেলিভার করতেছে রিসিভিং ইন্ডে 33 kV থেকে আমরা 33000 এ কনভার্ট করব। তো কারেন্ট কি হবে? P = রিসিভিং ইন্ডে, I = P/V cos phi R। VR হবে, তার মানে আমাদের এটা হচ্ছে VR ডেলিভার্স করতেছে, রাইট? তাহলে আমরা রাইট সাইড পেয়ে গেলাম দিস ওয়ান। এখন তুমি আসো, ওই ইকুয়েশন কিন্তু তোমার sin phi r ছিল, cos phi r কি হবে? 0.8, but sin phi r কি হবে? এটা তো তোমার phi r বের করা ফার্স্টে। phi মানে কত? cos ইনভার্স, এটা মানে 36.67 মনে হয়। তাহলে phi r প্রিপেয়ার তাহলে কি হবে? sin phi r মানে কত? এই 36.86, হ্যাঁ 36.86, রাইট 7 বুঝা গেছে? এবার বের করবা। তাহলে cos phi r বের হয়ে গেল, sin phi r বের হয়ে গেল। তো এখন আমরা কি বের করতে পারবো না? VR। কিন্তু কথা হচ্ছে ওরা VR টাকে একটু কমপ্লেক্স করে ফেলছে। ওরা ফার্স্টে VR টাকে রেফারেন্স করছে, তারা I কে ক্যালকুলেট করছে, VS টা বের করছে, VS থেকে সাধারণত আমরা ম্যাগনিটিউড বের করছে। তোমরা চাইলে এই প্রসেসটা ফলো করতে পারো। যদি না করতে চাও তাহলে কিন্তু একটা প্রসেস আছে, সেকেন্ড মেথড, অপশনাল আর কি, সেটা হচ্ছে এই যে এই ইকুয়েশনটা VS = VR I R cos phi R I XL sin phi R। তো সবগুলো ভ্যালু যদি বসায় দাও, ভ্যালু বসালে আমাদের কত আসবে? 33708.39 ভোল্ট। আগে যে ভ্যালু বের করছে এটা অপশন, আমাদের বের করা হচ্ছে ওই ইকুয়েশনে বের করা। তাহলে সেন্ডিং ভোল্টেজ থেকে বের করলে হয়ে গেল। সেন্ডিং পাওয়ার ফ্যাক্টর সেন্ডিং পাওয়ার ফ্যাক্টর মানে cos phi r বের করতে হবে। সরি cos phi s বের করতে হবে, cos phi r দেওয়া আছে, cos phi s বের করতে হবে। সো ডোন্ট বি কনফিউজ। আমরা এটা লিখে দিলাম একটা সময়, এটা হচ্ছে রিসিভিং ইন্ডে, আমাদের বের করতে হবে সেন্ডিং ইন্ডে, cos phi s বের করতে হবে। সো cos phi s কিভাবে বের করব? যেটা করছে দেখো, ফার্স্ট ফিগার দেখো, কথা হচ্ছে cos phi এর যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ এটা কিন্তু এই অ্যাঙ্গেল phi s অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের
phi r প্লাস আলফা phi r তো বের করা সম্ভব আলফা কিভাবে বের করবা আলফা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভি আর এবং এস এটা তো বুঝছো phi s equal to phi r plus alpha phi r বের হয়ে যাবে sin phi r তো জানো phi r জানো আলফা থেকে বের করবা ঠিক আছে আলফা হচ্ছে আমাদের tan inverse কথা হচ্ছে তুমি যদি এই কোশ্চেন না আইস করো তাহলে কিন্তু তুমি আলফা মানটা বের করা ডিফিকাল্ট হয়ে যাবে বুঝতে পারছো কারণ আলফা মানটা কিভাবে আসছে ধরো যে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার রাইট তারপর এটা হচ্ছে a এটা হচ্ছে b তার মানে কি আলফা হচ্ছে tan ইনভার্স b বাই a বিটা হচ্ছে আমাদের 250 এটা হচ্ছে আমাদের 33708 আগের কোশ্চেন আলাদা হবে তোমাকে এভাবে আসতে হবে এটা তাহলে আলফা বের হচ্ছে আলফার সাথে যদি আমি phi একটা যোগ করে দিই তাহলে বের আসবে আমাদের phi s টা কজ নিতে হবে এটা বসাইতে হবে এই পার্টিকুলার কোথায় নাম করতে হবে ওই যে রিলেশন জিরো ধরে কাজ করব মানে কম্পিউটার হ্যাঁ তুমি আবার করতে হবে যে তোমার এই যেটা দেখো ট্রাই করতে দেখো কি অবস্থা হয় আচ্ছা তোমরা বাসায় ট্রাই করো এটা অল্টারনেটিভ ওয়ে যদি বের করা সম্ভব হয় ট্রাই অবশ্যই স্যার টেকনিশিয়ান কাজ 250 যে আমরা উদাহরণে যাইতেছে অ্যাঙ্গেলটা আছে ওটা 0.2 আছে আচ্ছা আমাদের থার্ড হচ্ছে বের করতে হবে এফিসিয়েন্সি সো এফিসিয়েন্সি হচ্ছে আমাদের ইকুয়েশন যে পাওয়ার কি পরিমাণ ডেলিভার করতেছি আর পাওয়ার কি পরিমাণ সেন্ড করতেছি সো এখানে ফার্স্ট অফ লাইন লস বের করতে হবে আই স্কয়ার রাইট আই ভ্যালু জানি আর ভ্যালু জানি আমরা আউটপুট কি করে প্রভাব দিচ্ছি আমরা হ্যাঁ আউটপুট হচ্ছে আমাদের 1100 পাওয়ার সাইন করতেছি কত হবে 1100 প্লাস লস পাওয়ার ডেলিভার হচ্ছে আমার 1100 আর সেন্ড করতেছে হচ্ছে আমাদের 1117 আমি এফিসিয়েন্সি হচ্ছে 19.44
এখানে একটা সহজ ইকুয়েশন আছে দেখেন এটা বাসায় বের করব ফিরে দেখছি cos phi এর ইকুয়েশন এই ওয়েবস এটা বাসায় ট্রাই করব ঠিক আছে সাইডে ডিরেক্ট হয় কোথায় ও ওইখান থেকে আসছে বিয়ার প্রসপেক্ট দেখো এই স্যার এটা বসে ও এটা yes guys করতে পারবো তোমরা চাইলে যদি এই ওয়েতে করতে চাও যদি তোমরা ডাইরেক্ট ইকুয়েশন বসায় করতে চাও এখান থেকে তুমি পাবো কি ম্যাগনিটিউড অ্যাঙ্গেল কি হবে বাবা অ্যাঙ্গেল বের করার জন্য এই সেমিং পারফেক্ট দ্য ইকুয়েশন অলরেডি আমরা ডিরাইভ করেছি cos phi s here cos phi r plus i r divided by vs এই ইকুয়েশন অ্যাপ্লাই করব আমরা এটা সহজ হবে বোঝা গেছে আচ্ছা আমরা একটা মিনিট করি দেখি ট্রাই করতে হবে বই বন্ধ করো এই যে আসলে দেখো 16 কিলোমিটার ট্রান্সমিশন লাইনের লেন্থ এটা কি 50 এর নিচে পড়তেছে না তার মানে এটা শর্ট প্রশ্নে কিন্তু ওরকম ভাবে স্পেসিফিকলি বলা থাকবে না এটা শর্ট মিডিয়াম নাকি লং তোমাকে ভ্যালু থেকে বুঝে নিতে হবে 16 কিলোমিটার মানে হচ্ছে লেস দ্যান 50 কিলোমিটার তার মানে এটা হচ্ছে শর্ট স্যার আপু 20 কিলোমিটার আপনি 20 ছিল 20 ছিল স্যার শর্ট হচ্ছে 50 স্যার ভোল্টেজ 20 থেকে ভোল্টেজ 20 হ্যাঁ সাপ্লাই দিচ্ছে 1000 কিলোওয়াট এগুলো সব হচ্ছে তোমার রিসিভিং এন্ডে যাচ্ছে 11 কেভি পারফেক্ট 0.8 রেজিস্ট্যান্স হচ্ছে 0.03 পার ফেজ পার কিলোমিটার লাইন ইন্ডাক্টেন্স হচ্ছে 0.7 মিলি হেনরি পার ফেজ পার কিলোমিটার এটা শুরু দিয়ে সেভেন করে দিতে হবে calculate sending in voltage regulation efficiency স্যার ওটা শুরু দিয়ে গুণ করে দিতে হবে 16 দিয়ে 16 কিলোমিটার স্যার ওই পার বেস পার কিলোমিটার আছে তার আগে তো আরো কাছে করতে হবে এটা ইউনিট হচ্ছে ওম আর ইউনিট হচ্ছে হেনরি স্যার ওটা স্যার 2.x এর করে নিলে এখানে তো ঠিক আছে আগে যে ব্যাপারটা ছিল আগে ছিল তোমার ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এখানে দুই ধরনের ব্যাপার একটা হচ্ছে ইন্ডাকট্যান্স এটা কি ইন্ডাক্টর আর এক্সেলটা কি ইন্ডাক্টিভ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ইন্ডাকটিভ সরি ওটা স্যার ইন্ডাক্টর হবে sorry inductance এটা ডিফাইন করতে 2 pi f l এটা জানো তো সবাই স্যার জানো না তো সর্বশেষে কি ভেক্টর z ভেক্টর z r j xl আর কত 0.03
এক্সেল কি হবে এফ কত 50.7 মিলি হেনরি আছে আবার এটা কিন্তু কি মিলি হেনরি শুরুতে কোন দিতে হবে হ্যাঁ সবাই স্টার্ট হয়ে গেছে আচ্ছা আর ভ্যালু বের করো আর কত মাল্টিপ্লাই 16 যেটা আমাদের পারফেস আর কিলোমিটার বলা আছে x এর বের করো x এর কত হবে এক্স্যাক্টলি ফার্স্ট এর রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স এর ভ্যালু বের করো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বুঝতেছো না রেজিস্ট্যান্স কত আসছে 0.48 রেজিস্ট্যান্স 0.48 সবাই ঘুমায় গেছে 0.48 জোরে বলো 0.48 সবার রাস্তা খাওয়া নেই কেন রেজিস্ট্যান্স হচ্ছে 0.48 রাইট তাহলে এখন হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সেল এক্সেলটা কত 3.52 ওহম এটা ইউনিট কিন্তু আমাদের ওহম এখন তোমাকে বের করতে হবে কি ফার্স্টে কারেন্টে বের করতে হবে হ্যাঁ 65.6 রেজিস্ট্যান্স হচ্ছে আমার 0.48 না বিয়ার কত আসবে ফেজ নিতে হবে
কারেন্ট লেভেল কত আসছে? 65.6 কারেন্ট লেভেল আসছে হচ্ছে 65.6 VS VS এর ভ্যালু 6550 VR কত? না না এর মধ্যে তুমি রুচিতে ভাগ করতে হবে ফেসে নিতে হবে তো 3 ফেস না সলিউশন দেখো রেজিস্ট্যান্স 0.03 16 কিলোমিটার লং ঠিক আছে তাহলে 16 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে কেন XL + পাই FL এটাকেও 16 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে তাহলে কত আসবে 3 পয়েন্ট রিসিভিং ভোল্টেজ যে 3 ফেজ আমাদের উচ্চতে ভাগ করে ফেজে নিতে হবে তাহলে কত দেওয়া হচ্ছে 11 কেভি পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া হচ্ছে আমাদের cos পাই রিসিভিং এন্ডে লাইন কারেন্ট ফর্মুলা কি হবে হ্যাঁ পাওয়ার ডিভাইড বাই 3 VR cos পাই আর VR এর ভ্যালু তো বের করলাম cos পাই এর ভ্যালু জানি আমরা বসায় দাও এর সেটিং ভোল্টেজ যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটা ইউজ করো ওর ভ্যালুগুলো বসায় নিয়ে চলে আসবে সেটিং ভোল্টেজটা বের হয়ে আসবে আমাদের ভোল্টেজ রেগুলেশন VS - VR ডিভাইড বাই VR সব ভ্যালু তোমরা জানো এই ইকুয়েশনে ধরে নাও স্যার VS সমান তো VR প্লাস হচ্ছে ড্রপ VR প্লাস ড্রপ সমান VS না মানে VR প্লাস I Z I Z যেটার মান আছে I এর মানও পাইছে I Z যোগ করে যদি VR এর সাথে যোগ করে তাহলে VR এর সাথে IZ তুমি এই বিষয়ে কথা বলছো স্যার এই যে I Z ক্যালকুলেশন করে তো স্যার VR প্লাস এটা পাওয়া গেছে না এই ইকুয়েশনটা VS সমান এটা উপরে স্যার এই VS সমান VR প্লাস এই ইকুয়েশনটা এই যে সমান I Z না স্যার না হ্যাঁ আইসে যাওয়ার পর তো আমরা এটা তো বাদ দিলাম এটা তো বাদ দিলে তোমার এটা আসছে তো ওভাবে ক্যালকুলেশন করে নিশ্চয়ই মিলবে না করতে পারো হবে হবে এই তুমি আবার করতে যাচ্ছ তাই তো হ্যাঁ আসবে না কেন দেখো এখন ক্যালকুলেশন করো একই আসবে জেড এর ঠিক মতো বসাচ্ছ মান ঠিক মতো বসা নাই ডেফিনেটলি বাসা ট্রাই করো বুঝতে পারছো ভাষার একদম মোটামুটি 5 বার প্র্যাকটিস করতে হবে ভিডিও দেখে দেখে করবা কিংবা না দেখে করবা লসের ক্ষেত্রে আমাদের 3i² আসবে 3 ফেজের জন্য ইনপুট তো জানা আউটপুট প্লাস লাইন লসেস এফিসিয়েন্সি আউটপুট তো ইনপুট যেভাবে করো রেজাল্ট সেকেন্ড